Friends, welcome to our channel ATA News Bangla। বন্ধুরা, সুপ্রিম কোর্ট 10ই ফেব্রুয়ারি ঝাড়খণ্ড সরকার দ্বারা পরিচালিত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য 2010 সালের মানে আজ থেকে প্রায় 15 বছর আগের নিয়োগ প্রক্রিয়াটিকে বেআইনি এবং অসাংবিধানিক বলে বাতিল করে দিয়েছে। এটা নিয়ে ঠিক অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে এবং অনেকে এই ব্যাপারটার সঙ্গে পশ্চিমবঙ্গে 2016 সালের এসএসসি নিয়োগের ব্যাপারটা তুলনা করছেন। কিন্তু এই ব্যাপারটি আসলে কি, কেনই বা গোটা প্যানেল বাতিল হয়েছে তার বিবরণ আজকের ভিডিওয়ে করব। চ্যানেল ভালো লাগলে বা আমাদের চ্যানেলের তথ্য যদি আপনাদের ভালো লাগে তো আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করুন। ঠিক কি কারণে এই গোটা প্যানেলটি বাতিল করে দেওয়া হলো তার কারণগুলি যদি অনুসন্ধান করা যায় তাহলে প্রথমেই যে বিষয়টি উঠে আসে তা হলো এই যে গোটা নিয়োগ প্রক্রিয়ার যে অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ বিজ্ঞপ্তিটি, এটিকে বেআইনি বলে উল্লেখ করা হয়েছে এবং পদের সংখ্যা উল্লেখ না করা, রিজার্ভেশনের নির্দিষ্ট নিয়ম না মানা, ইন্টারভিউ কিভাবে হবে বা তার কতগুলো রাউন্ড হবে, এই সংক্রান্ত সমগ্র বিষয়টি সুপ্রিম কোর্টের কাছে মনে হয়েছে এটি ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের অধ্যায়ের 14 এবং 16 নম্বর ধারাকে ভায়োলেট করছে। সে কারণে এই প্যানেলটিকে বাতিল করে দেওয়া হয়েছে। ভেবে দেখুন, এটি কিন্তু 2010 সালের কেস, আজকে রায় বেরোচ্ছে 2025 সালে, অর্থাৎ তারা কিন্তু চাকরিতে অনেক দিনই কর্মরত ছিলেন। একটা বিষয় কিন্তু বারবার উঠে আসছে যে এতদিন চাকরি করার পরে কি প্যানেল বাতিল করা যায়, এই একটা প্রশ্ন। এক্ষেত্রে কিন্তু আদালত বলছে যে অসাংবিধানিক বা আনকনস্টিটিউশনাল প্রক্রিয়ার মাধ্যমে যদি নিয়োগ হয়ে থাকে তাহলে প্রার্থী যত বছরই চাকরি করুক না কেন তাহলে তার ক্ষেত্রে কিন্তু প্যানেল বাতিল করা মানে তার নিয়োগ বাতিল হতেই পারে। এক্ষেত্রে আদালত ভারতীয় নিয়ম বনাম রঘুয়ার পাল সিং 2018 15 SCC 3644 এর একটা পর্যবেক্ষণকে তুলে ধরেছেন। সেখানে বলেছেন, যখন প্রার্থীদের নিয়োগ আইনের একটি পদ্ধতির মধ্যে না হয় এবং সেক্ষেত্রে পদে অনেক দিন কাজ করার পরেও তারা যদি অযোগ্য বলে চিহ্নিত হন তাহলে সেটা ন্যাচারাল জাস্টিসের নীতিকে ভায়োলেট করে এবং সেক্ষেত্রে তার চাকরি কিন্তু বাতিল হয়ে যেতে পারে। পাশাপাশি আদালত এমনও পর্যবেক্ষণ করেছেন যে নিয়োগ প্রক্রিয়াটা যদি বিজ্ঞপ্তিটাই যদি ভুলে ভরা হয় বা অসাংবিধানিক হয় তাহলে নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সকল পদক্ষেপ করা হয়েছে সেগুলো সবগুলোই বেআইনি। তাই এই চাকরির বা প্যানেলের বৈধতা থাকছে না। আদালত আরও বলেছে যে আদালতের এক্ষেত্রে যে পর্যবেক্ষণ সেটা হয়েছে মানে তারা মনে করছেন যে সরকারি কর্মসংস্থান ভারতের সংবিধান দ্বারা রাজ্যের উপর অর্পিত একটি কর্তব্য। রাজ্য এই কর্তব্য থেকে অবহেলা করতে পারে না। এটা অপরিহার্য যে ভারতবর্ষের সংবিধানের 14 এবং 16 নম্বর ধারা এর কঠোরতা সরকারি কর্মসংস্থান সংক্রান্ত বিষয়ে রাষ্ট্র দ্বারা উপেক্ষা করা যায় না। সরকারি চাকরিতে স্বেচ্ছাচারিতা সততার মৌলিক অধিকারকে নষ্ট করে। রাজ্য সরকার ক্ষমতায় থাকলেও সে নিজের মতো করে কিন্তু আইন করে বা যেটা বেআইনি বলে যদি চিহ্নিত হয় সেক্ষেত্রে কিন্তু সেই নিয়োগকে কিন্তু কন্টিনিউ করা যায় না। রাজ্য সরকারও কিন্তু জনসাধারণের কাছে দায়বদ্ধ এবং প্রতিটি ব্যক্তির সমান ও ন্যায্য আচরণের নিশ্চয়তা কিন্তু তার করা উচিত। এই সমস্ত পর্যবেক্ষণের পর সুপ্রিম কোর্টের বেঞ্চের মনে হয়েছে যে এই নিয়োগ প্রক্রিয়াটি প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস এবং ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল রাইটস পার্ট 3 আর্টিকেল 14 এবং 16কে ভায়োলেট করছে। তাই এই গোটা প্যানেলটিকে তারা অবৈধ বলে চিহ্নিত করেছেন। চ্যানেলের তথ্য আপনাদের ভালো লাগলে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন এ ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনারা বেল আইকনটি ক্লিক করুন। থ্যাংক ইউ।